হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে মন থেকে ভালোবেসে থাকেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ভারতীয় দলে বদল, চোট পাওয়া মোহাম্মদ শামির জায়গায় অন্য পেসারকে দলে নিল ভারত। টেস্ট হারের পরের দিনই আবিশ খানকে নেওয়া হলো দলে। চোটের কারণে দলে না থাকায় শামির বদলি হিসাবে তাকে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিকে টেস্ট দলে রাখা হয়েছিল, তবে তিনি এই সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। সেই কারণে তার দক্ষিণ আফ্রিকা যাওয়া হয়নি। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে 4 পেসার ছিলেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুর। দলে রয়েছেন মুকেশ কুমারও। দ্বিতীয় টেস্টে এই 5 জনের সঙ্গে দলে থাকবেন আবিশও। 6 জন পেসারের মধ্য থেকে হয়তো 4 জনকে বেছে নেবে ভারত। সঙ্গে থাকবে রবিচন্দ্র অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে ছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শেষ আয়ার, লোকেশ রাহুল, অশ্বিন, শার্দুল, বুমরাহ, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। বাইরে বসে রয়েছেন মুকেশ, অভিমন্যু ঈশ্বরন, জাদেজা এবং শিখর ভারত। সেই সঙ্গে এবার যোগ দিলেন আবিশ খান। তৃতীয় টেস্টে জয়ে ফিরতে কোনো 11 জনকে রাহুল দ্রাবিড়ে বেছে নেবে, সেই দিকে নজর থাকবে সকলের। আবিশ খান দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সাদা বলে সিরিজে ছিলেন। তিনি এখনো পর্যন্ত ভারতের হয়ে টেস্ট খেলেননি। এখনো পর্যন্ত দেশের হয়ে 8টি একদিনের ম্যাচ এবং 19টি টি-20 খেলেছেন আবিশ। সব মিলিয়ে নিয়েছেন 27টি উইকেট। প্রথম শ্রেণী 149টি উইকেট নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সফরে ভারতের সাদা বলে সিরিজে ছিলেন। তিনি এখনো পর্যন্ত ভারতের হয়ে টেস্ট খেলেননি। এখনো পর্যন্ত দেশের হয়ে 8টি একদিনের ম্যাচ এবং 19টি টি-20 খেলেছেন আবিশ খান। সব মিলিয়ে নিয়েছেন 27টি উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে 38 ম্যাচে 149টি উইকেট নিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের এই পেসারের পর লাল বলের ক্রিকেটেও ভরসা দেখাচ্ছে টিম ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।